হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আমরা শিখব এই সুন্দর হেয়ার ক্লিপটা কিভাবে বানানো যায়। তো এই হেয়ার ক্লিপটা বানানোর জন্য আমি এখানে 3 কালারের উল ব্যবহার করেছি। এটা 2 প্লাই উল, রেড, হোয়াইট অ্যান্ড গ্রিন। আপনারা যে কোনো কালার দিয়ে বানাতে পারেন। আমি এখানে 2 রকম কালার দিয়ে বানিয়েছি, একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা রেড। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে বানাতে পারেন। আমাদের লাগবে এই রকম একটা ক্লিপ, এগুলোকে কিটক্যাট ক্লিপ বলে। এই লাগবে সিজার, নিডল। তো চলুন বানানো শুরু করা যাক। তো এই ক্লিপটা বানানোর জন্য আমি প্রথমে এখানে বানাবো 13 চেন। তো চেন বানানোর জন্য আমি ক্রসিয়া হুকে নট বানিয়ে নিয়েছি। নট বানানোর পরে এখানে আমি 13 চেন বানিয়ে নেব। তো এখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো এখানে আমার টোটাল 13 চেন আমি বানিয়ে নিয়েছি। তো 13 চেন নেওয়ার পরে ঠিক যে সেকেন্ড চেনটা আছে তার মধ্যে ক্রসিয়া হুকটাকে নিয়ে যাব, নিয়ে করব সিঙ্গেল ক্রসিয়া। এইভাবে আমি পরপর 11 চেনে বানাবো সিঙ্গেল ক্রসিয়া। তো পরপর 11 চেনে আমি বানিয়ে নেব সিঙ্গেল ক্রসিয়া। তো 4, 5, 6, 7, 8, 9, 10 and 11। তো 11 চেনে সিঙ্গেল ক্রসিয়া বানানোর পরে লাস্ট যে চেনটা আছে সেইখানে আমি একটা চেনেই বানাবো 3 টাইম সিঙ্গেল ক্রসিয়া। তো 1 চেনেই আমি বানাবো 3 টাইম সিঙ্গেল ক্রসিয়া। তো 3 টাইম সিঙ্গেল ক্রসিয়া বানিয়ে নিলাম। এরপর আমরা এই পাশে নিজেদের ওয়ার্কটা করব, এই পাশে না। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের চেন স্টিচ। তো এইখানে আমি করব পরপর 10 টাইম সিঙ্গেল ক্রসিয়া। তো 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10। তো 10 টাইম সিঙ্গেল ক্রসিয়া করার পরে এই লাস্টের যে চেনটা আছে এখানে আমি করব 2 টাইম সিঙ্গেল ক্রসিয়া। 1 and 2। তো 2 টাইম সিঙ্গেল ক্রসিয়া করে নিলাম। নেক্সট যে চেন লুপটা আছে সেখানে নিয়ে গিয়ে করব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পরে নেক্সট যে চেন লুপটা এর মধ্যে নিয়ে গিয়ে করব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পরে করব চেন 1। তো এখানে আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখান থেকে আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে। সেকেন্ড রাউন্ড স্টার্ট করার জন্য আমি প্রথমে চেন 1 করে নিয়েছি। চেন 1 করার পরে নেক্সট যে চেন স্টিচটা আছে সেইখানে গিয়ে নিয়ে আমি করব ইনক্রিজ, মানে সেম স্টিচে আমি করব 2 বার সিঙ্গেল ক্রসিয়া। তো 1 টাইম অ্যান্ড 2 টাইম। এবার নেক্সট যে চেনগুলো আছে তার মধ্যে আমি করব 10 টাইম সিঙ্গেল ক্রসিয়া। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
অ্যান্ড 10। 10 টাইম আমি এখানে পর পর সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এরপর এই যে 3টে চেন আছে, এই 3টে চেনে আমি করব ইনক্রিজ, মানে একই চেনে দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া। তো এই ফার্স্ট চেনে আমি করলাম 2 টাইম সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট চেনে 2 টাইম সিঙ্গেল ক্রোশিয়া, ওয়ান 2 অ্যান্ড নেক্সট চেনেও করব 2 টাইম সিঙ্গেল ক্রোশিয়া। তো এইভাবে আমার চেন স্টিচগুলো ইনক্রিজ হয়ে যাবে। এইবার এইখান থেকে এইখান পর্যন্ত আমরা 10 টাইম করব সিঙ্গেল ক্রোশিয়া। তো 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10 টাইম সিঙ্গেল ক্রোশিয়া করার পরে দুটো চেনে আমি 2 চেনে করব কি ইনক্রিজ। তো এখানে 1 চেনে আমি করব 2 টাইম সিঙ্গেল ক্রোশিয়া অ্যান্ড নেক্সট চেনেও আমি করব 2 টাইম সিঙ্গেল ক্রোশিয়া, আর নেক্সট চেনে আমি করব স্লিপ স্টিচ করব আর করব চেন 1। তো এখানেও আমাদের রাউন্ড 2 কমপ্লিট। এইখান থেকে আমাদের রাউন্ড 3 স্টার্ট হবে। তো রাউন্ড 3 স্টার্ট করার জন্য প্রথমে তো আমি চেন 1 করে নিয়েছি, আর নেক্সট স্টিচে যাব করব আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া, আর নেক্সট স্টিচে করব ইনক্রিজ, মানে 1 চেনে 2 টাইম সিঙ্গেল ক্রোশিয়া। তো দেখুন আমি এখানে একটা চেনে 2 টাইম সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এরপরে পর 10 চেনে আমি করব ইনক্রিজ। তো 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10। তো 10 চেনে আমি করলাম সিঙ্গেল ক্রোশিয়া। তো নেক্সট স্টিচে আমি করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, অ্যান্ড নেক্সট স্টিচে আমি করব 2 সিঙ্গেল ক্রোশিয়া, অ্যান্ড নেক্সট তারপরে স্টিচটাতে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, অ্যান্ড তারপরে স্টিচে করব 2 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে স্টিচে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, অ্যান্ড তারপরে স্টিচে করব 2 সিঙ্গেল ক্রোশিয়া। তো এইভাবে আমরা পরপর 3টে চেনে দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া করে 10 চেনে করব 10 সিঙ্গেল ক্রোশিয়া। তো 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10 চেনে করব 10 সিঙ্গেল ক্রোশিয়া। এরপরে এইখানেও করব ইনক্রিজ, যেমন আমি এইখানে করেছিলাম। প্রথমে তো 1 চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া করব, আর নেক্সট চেনে করব 2 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, আর নেক্সট চেনে করব 2 সিঙ্গেল ক্রোশিয়া। তো এখানে আমাদের রাউন্ড 3 কমপ্লিট, আর নেক্সট চেনে করব স্লিপ স্টিচ করার পরে চেন 1 করব আর করব রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া। তো রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করার জন্য ক্রোশিয়া হুকটাকে এই পেছন দিক থেকে নিয়ে যাব, লুপটাকে টেনে নিয়ে আসব আর করব সিঙ্গেল ক্রোশিয়া। আবারও ক্রোশিয়া হুকটাকে এইভাবে নিয়ে যাব, লুপটাকে টেনে নিয়ে আসব, করব সিঙ্গেল ক্রোশিয়া। ক্রোশিয়া হুকটাকে এই সামনের দিক থেকে নিয়ে যাব এইভাবে, দেখুন, তারপরে নিয়ে গিয়ে এইভাবে করব সিঙ্গেল ক্রোশিয়া। এটাকে বলে রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া।
ক্রসিয়া হুকটাকে এই দুটো চেনের সামনের দিক থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে লুপটাকে টেনে নিয়ে এসে দুটোকে একটা করে দেবো। তো এইভাবে আমি এইখান থেকে পুরো এইখান পর্যন্ত করব রিভার্স সিঙ্গেল ক্রসিয়া। তো আমাদের রিভার্স সিঙ্গেল ক্রসিয়া কমপ্লিট হওয়ার পর লুপটাকে এইভাবে একটু টেনে নেব আর এইটা কাট করে দেব। লুপটাকে এইভাবে টেনে নিয়ে চলে আসবো, নিয়ে আসার পরে পেছন সাইডে ভালো করে ফিনিশিংয়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। তো আমাদের ক্লিপের বেসটা কমপ্লিট হবে। এরপরে আমি এই ফ্লাওয়ারটা বানাবো। তো ফ্লাওয়ারটা বানানোর জন্য প্রথমে আমি একটা ম্যাজিক রিং বানিয়ে নেবো, বানাবো। তো 1 2 and 3 চেন বানানোর পরে ক্রসিয়া হুকে লুপ নেব আর এই সার্কেলটার মধ্যেই করব 4 টাইম ডাবল ক্রসে। 3 চেন বানানো, এটাও আমাদের 1 টাইম ডাবল ক্রসে, আরও 4 টাইম ডাবল ক্রসে। তো টোটাল এখানে আমাদের 5 ডাবল ক্রসে হবে। তো 3 4 and 5। তো 5 ডাবল ক্রসে করার পরে লুপটাকে একটু এইভাবে বাড়িয়ে নেব, নেওয়ার পরে প্রথমে যে 3 চেন বানিয়েছিলাম তার 3rd চেন স্টিচে নিয়ে গিয়ে আর এই লুপটাকে এইভাবে নিয়ে এই পাশে নিয়ে পাফ স্টিচের মতো বানিয়ে আর 1 চেন বানাবো আর সুতোটাকে কেটে সরিয়ে। আর এই যে ম্যাজিক সার্কেলের যে চেনটা রিংটা, এটাকেও এইভাবে টেনে বন্ধ করে দেবো। তো বন্ধ করার পরে এটা দেখুন, এটা টিউলিপ ফুলের মতো দেখতে লাগছে। এইটাকে এইভাবে নিয়ে নট বেঁধে দেবো। নট বাঁধার পরে এই সুতোটাকে এইভাবে কেটে সরিয়ে দেব। তো এটা আমাদের একটা ফ্লাওয়ার। এখানে দুটো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। এরপরে আমি এই ফ্লাওয়ারের যে স্টিকটা আর এই পাতাগুলো বানাবো। তার জন্য আমি নিডলের মধ্যে গ্রিন কালারের সুতোটা নিয়ে নিয়েছি। গ্রিন কালারের সুতোটা নিয়ে ঠিক এই যে মিডিলের মধ্যে সুতোটাকে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে ঠিক সোজা সোজা একটা দেখুন আমি একটা স্ট্রেট ফ্লাওয়ারের স্টিক বানিয়ে নিলাম। এরপরে সেমই যেখানে চুচটাকে নিয়ে গেছিলাম সেইখানে আবারও চুচটাকে নিয়ে গিয়ে ও ঠিক একটু নিচটাতে একটু ব্যাকা করে আরেকটা আমি লাইন করে নেব। তো দেখুন এখানে আমার দুটো ফ্লাওয়ারের স্টিক রেডি। এরপর আমি আবারও সেই সেমই জায়গায় নিয়ে যাব, নিয়ে গিয়ে বানাবো পাতা। তো পাতা বানানোর জন্য ঠিক আবারও একটুখানি পাশে ছুঁচটাকে ঢুকিয়ে এই ব্যাকা করে এইভাবে তুলে নিলেই, এই সুতোটাকে পুরোটা টানবো না, ছুঁচটাকে দেখুন ছুঁচটাকে এই সুতোটার মধ্যে এইভাবে নিয়ে যাব, নিয়ে গিয়ে নিয়ে পরিয়ে নেব। তাহলে এই দেখুন একটা পাতা আমাদের রেডি। ঠিক এই যে এইখানে সুতোটার পেছনে ছুঁচটাকে পাতাটাকে সেট করে। তো দেখুন হয়ে গেল। আবারও সেম জায়গাতেই আমি ছুঁচটা নিয়ে যাব, যেয়ে নিয়ে এই সাইডে একটা পাতা বানাতে হবে। এই সাইডে পাতা বানানোর জন্য দেখুন আবারও ছুঁচটা এর ঠিক পাশটাতে নিয়ে গিয়ে ঠিক এইখানটাতে ছুঁচটা বের করে নেব। বের করে নেওয়ার পরে এই সুতোটা আমি পুরোটা টানবো না, ছুঁচটাকে এর মধ্যে পরিয়ে নেব,
করিয়ে নেওয়ার পরে দেখুন এটা আমাদের দুটো পাতা রেডি। এরপরে চুচটাকে এই সুতোটার পেছন দিকে নিয়ে গিয়ে পাতাটাকে করে নেব সেট। তো দেখুন এখানে আমার স্টিক আর দুটো পাতা আমি রেডি করে নেব। এরপরে সুতোটা এই পেছন দিকে গিয়ে নিয়ে নট বেঁধে দিয়ে সিকিউর করে নেব যাতে খুলে না যায়। এটা আমি একটু নট বেঁধে দেবো ভালো করে। তারপরে সুতোটা কেটে সরিয়ে দেবো। তো আমাদের এরপর আমি ফ্লাওয়ারগুলো এটার মধ্যে চিটিয়ে দেবো। তো চেটানোর জন্য আমি একটা গ্লু নিয়ে নিয়েছি। গ্লু নেওয়ার পরে গ্লুটা এখানে লাগিয়ে আর এই ফ্লাওয়ারটাকে এই সুতোটা পেছন দিকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ফ্লাওয়ারটা এইভাবে চিটিয়ে দেবেন। এই আর এক্সট্রা স্টিকের মতো এইভাবে গ্লু নিয়ে নেব। গ্লু নিয়ে নেওয়ার পরে এই সুতোটা ঠিক পেছন দিকে করে দিলে আর সুতোটা দেখা যাবে না। ঠিক এইভাবে ফ্লাওয়ারটা ছিটিয়ে দেব। তো দেখুন আমাদের দুটো ফ্লাওয়ার কি সুন্দর ছিটে গেছে। এরপর আমি এই কিটক্যাট ক্লিপগুলো নিয়ে নেব। একটা ক্লিপকে আমি এইভাবে বের করে নিলাম আর এর মধ্যে ভালো করে গ্লু লাগিয়ে দেবো। গ্লু লাগিয়ে দেওয়ার পরে এইটাকে এর মধ্যে ছিটিয়ে দেবো। তো দেখুন আমার এই সুন্দর হেয়ার ক্লিপটা রেডি হয়ে গেছে। এটা দেখতে এরকমই সেম আমি দুটো বানিয়ে নিয়েছি। আপনাদের এই হেয়ার এক্সারসাইজের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন ক্রোশেটের টিউটোরিয়ালের ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।